জি স্যার। ওকে, আমার মনে হয় আর কেউ জয়েন করবে না, তাই না? মোটামুটি আমাদের অনেকজন জয়েন করে ফেলেছে। 5 to 6 people already join here. So we can start. I guess আপনারা আমার সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন, তাই না? জি স্যার, দেখা যায়। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। সো আমরা খুব সম্ভবত শিফট লজিক, শিফট অ্যান্ড রোটেট ইনস্ট্রাকশন এটা পড়াশোনা শুরু করেছিলাম, এবং এখান থেকে আমরা আসলে কিছু পার্ট দেখেছিলাম, যেটা আসলে লজিক পার্টের কিছু পোর্শন আমরা আসলে দেখেছিলাম, যে আমাদের আসলে কিভাবে লজিক পার্টটা কাজ করে থাকে। তো সেখান থেকে আমরা একটু জাস্ট লাস্ট ক্লাসে একটু রিকল করতে চাই, অ্যান্ড দেন সেটা অনুযায়ী আমরা আসলে পরবর্তী স্টেপে যাব। তো লজিক পার্ট আমরা দেখেছিলাম কিভাবে অ্যান্ড অর এক্সোর অ্যান্ড নর আসলে অ্যাকচুয়ালি কাজ করে থাকে। সেখান থেকে আমরা আসলে ট্রুথ টেবিল দেখেছিলাম, তারপর আমরা আসলে কিছু অপারেশন করে দেখেছিলাম যে অ্যান্ড অর এক্সোর হলে কি হয়, অথবা আমরা আসলে বেসিক্যালি যেটা করার চেষ্টা করতেছিলাম যে অ্যান্ড অর এক্সোর এর মাধ্যমে যে আমরা আসলে কোন একটা ফাংশনে সেট করতে পারি অথবা ক্লিয়ার করতে পারি, সেগুলো আমরা আসলে দেখেছিলাম। এবং এখানে যেখানে দেখেছিলাম যে আমাদের আসলে কি, যে আমরা অ্যান্ড এর থ্রুতে ক্লিয়ার করতে পারি, তারপরে অর এর থ্রুতে সেট করতে পারি। দ্যাটস মিন অ্যান্ড আমরা দেখেছিলাম যে বিট থেকে পার্টিকুলার বিটকে আমরা ক্লিয়ার করতে চাই, সেই বিটে 0 রেখে বাকি বিটকে 1 করে দেই। অ্যান্ড সেম বায়াস ভার্সা ফর অর ইনস্ট্রাকশনের ক্ষেত্রে আমরা আসলে করে থাকি। অ্যান্ড এক্সোর এর ক্ষেত্রে আমরা আসলে কমপ্লিমেন্ট করি, নট এর ক্ষেত্রে আমরা আসলে কি করে থাকি, কমপ্লিমেন্ট করে থাকি। এইগুলো আমরা দেখেছিলাম। ক্লিয়ার বিট দেখেছিলাম, যে পার্টিকুলার যদি সিঙ্গেল বিটকে মানে ফিফথ বিট, ফোর্থ বিট বলে, তখন বেসিক্যালি আমরা আসলে রাইট টু লেফটে যাই, আহ, সেখান থেকে আমরা আসলে বিটগুলোকে ক্লিয়ার বা সেট করে থাকি। তো এগুলো দেখার পর আমরা আসলে যেটা দেখার শুরু করেছিলাম সেটা হচ্ছে আস্কি ভ্যালু। সো আজকে ভ্যালুটা দেখেছিলাম, তারপর আমরা আসলে যেটা দেখার কথা সেটা হচ্ছে আমাকে যদি কোনো একটা লয়ার কেস লেটার থেকে আপার কেসে কনভার্ট করতে বলা হয়, দ্যাটস মিন কি, লয়ার কেসটা আপার কেসে যদি আমাকে কনভার্ট করতে বলে, তাহলে আমার আসলে কি চেঞ্জেস আনলে বেসিক্যালি আমার সেটা কি হয়ে যাবে, কনভার্সনটা কমপ্লিট হয়ে যাবে। সো এটার একটা সুন্দর ইয়ে আছে, যেটা হচ্ছে আমরা আসলে কনভার্সন যদি করতে চাই লয়ার কাজটা আপার কোর্স, সেটা হচ্ছে আমরা আসলে যেটা করতে পারি সেটা হচ্ছে, এখানে আমি নট শিওর যে এক্সাম্পলটা দেওয়া আছে কিনা, সেটা হচ্ছে আমি যদি সিম্পলি বলার চেষ্টা করি যে কোন একটা পার্টিকুলার যদি নাম্বারের ফিফথ বিটটাকে আমরা আসলে কি করে দিই, 0 করে দিই। দ্যাটস মিন কি, কোন একটা পার্টিকুলার নাম্বারের ফিফথ বিট, ফিফথ বিটটাকে আমরা যদি কি করে দিই, 0 করে দিই, তাহলেই বেসিক্যালি অ্যান্ড অপারেশন চালাই, তাহলে বেসিক্যালি সেটা কি হবে, আমার পার্টিকুলারলি সেটা আসলে লয়ার টু আপার বিটে কনভার্সন হয়ে যাবে। তার মানে এখানে বলতেছে কি, দেখেন, কনভার্সন ইউজিং দ্য এন্ড অপারেশন, দ্যাটস মিন কি বলতেছে, টু কনভার্ট দ্য লয়ার টু আপার কেস উই নিড টু ক্লিয়ার দ্য অনলি ফিফথ বিট। তার মানে ওই বিটটাকে আমরা জানি আর আগে, যে আমরা আর আগে এন্ড অপারেশন চালাইছি, যদি ক্লিয়ার করতে হয় তাহলে ওই বিটটাকে 0 করে দিই, বাকিগুলোকে 1 করে দিই। তো সেম হিয়ার, ধরেন যে লেটস সে যে আমার একটা নাম্বার আছে এরকম, নট শিওর এটা আসলে কোন কলম, 1010 0001 এরকম একটা নাম্বার আছে। লেটস সে এটা আমার একটা লয়ার বিট বা লেটারের হচ্ছে কোন একটা নাম্বার, আই এম নট শিওর কনফার্ম, কারণ এটা আমাকে কি করতে হবে, আজকে ভ্যালু থেকে নিয়ে আসতে হবে। লেটস সে এটা একটা নাম্বার। সো এই নাম্বারটাকে আমাকে যদি কি করতে হয়, আপার বিটে, তার মানে হচ্ছে লো থেকে আমাকে কি করতে হবে, আপার লেটারে কনভার্ট করতে হবে। তাহলে আমি কি বলছি, ফিফথ বিটে যাব। তাহলে এটা কি 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, তাই না? সরি, অ্যান্ড এটা হচ্ছে ফিফথ। এই ফিফথ নাম্বার বিটটাকে আমার কি করে দিতে হবে, 0 করে দিতে হবে। তাহলে আমার কি কাজ হবে, সেম অ্যাজ ইট ইজ সেম রাখবো। তার মানে আমি কি করবো, এই বিটটাকে আমি 0 করে দেবো, বাকিগুলোকে আমি 1 করে দেবো। আমরা এইটা জানতাম না। তাহলে আমার এখন অপারেশন চালাতে হবে। তাহলে এন্ড অপারেশনে কি হবে, 1 0 0 0 এন্ড দেন 0, এটা কি হবে 0 0 এন্ড 1। এইটি আমার অ্যাকচুয়ালি কি হলো, লয়ার থেকে আপার লেটারে কনভার্সন হলো। সবাই কি ক্লিয়ার? জি স্যার। ওকে, যদি এটা আমি আসলে লয়ার থেকে কি করলাম, লয়ার বিট থেকে, সরি, লয়ার থেকে আপারে কনভার্ট করা শিখাইলাম, আপনাকে যদি টাস্ক আসে যে আপার থেকে লয়ারে কনভার্সন করবেন, আপার বিট থেকে লয়ারে কনভার্সন, তাহলে আমার কি কাজ করতে হবে, তাহলে জাস্ট উল্টাটা করতে হবে। সেটা কি, লেটস সে আমার এটা কি আপার কনভার্সন আসছে, তাহলে এটা কি 1 0 0
জিরো 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 ওয়ান, এটা হচ্ছে আমার আপার বিটেরই আসছে। লয়ার বিটে আমাকে কনভার্ট করতে হবে। সো লয়ার বিটে কনভার্সনের কি সেম হিয়ার, দ্য ফিফথ বিটটাকে আমাকে কি করতে হবে, চেঞ্জ করতে হবে, তাই না? তাহলে ফিফথ বিট কোনটা, আমার ফিফথ বিট হচ্ছে এই যেটা। এই ফিফথ বিটটাকে আমাকে কি করতে হবে, এই ফিফথ বিটটাকে আমার ওয়ান করে দিতে হবে, বাকি সবগুলোকে আমাকে কি করে দিতে হবে, জিরো করে দিতে হবে। জিরো অ্যান্ড জিরো, অ্যান্ড এটার মধ্যে আমাকে এখন কি অপারেশন চালাতে হবে, অর অপারেশন চালাতে হবে। এটাতে আমি কি অপারেশন চালাইছি, এন্ড অপারেশন চালিয়েছি, এন্ড এটাতে আমাকে অর অপারেশন করতে, তাহলে অরে কি হবে, ওয়ান জিরো 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 ওয়ান জিরো ওয়ান। ক্লিয়ার? তাহলে আমার এটা কি হয়ে যাবে, আপ আপার থেকে লোয়ারে কনভার্ট হয়ে যাবে। সবাই ক্লিয়ার? জি স্যার। ওকে ফাইন। এরপরে একটা কেস আছে, সেটা হচ্ছে ক্লিয়ারিং দ্য রেজিস্টার। সো ক্লিয়ারিং দ্য রেজিস্টার নাথিং ইলস, আমরা সিম্পলি কি করে দিতে পারি, সিম্পলি এখানে যে একটু যদি দেখার চেষ্টা করি, সেখানে কি আছে, সিম্পলি আমার এই যে দেখেন ক্লিয়ারিং রেজিস্টার মানে হচ্ছে ওখানে ভ্যালুটাকে জিরো করে দিব। দ্যাটস মিন আমরা মুভ দ্বারা কি বুঝাই, কপি করা বোঝায়। মুভ দ্বারা আমি কি বুঝাই, কপি দ্বারা বোঝাই। তার মানে এ এক্স দেখেন এখানে লিখেছে, তার মানে কি, আমার এখানে এ এক্স মুভ অপারেশন চালিয়েছে এ এক্স জিরো, ঠিক আছে? এই যে আমি যে জিরো করে দিলাম, এটাতে কি হয়ে যাবে, এই ভ্যালুটাকে আমি কি করলাম, অ্যাসাইন করলাম এ এক্স এর মধ্যে। তাহলে আমার কি হবে, তখন এটা আসলে অ্যাকচুয়ালি কি হয়ে যাবে, ভ্যালুটা আমার জিরো হয়ে যাবে। জিরো মানে কি, ক্লিয়ার রেজিস্টার। দ্যাটস মিন আমি যদি কোনো একটা রেজিস্টার ভ্যালুকে জিরো করতে চাই, তাহলে এটা মুভের থ্রুতে করতে পারি। তাহলে এটা একটা ওয়ে বললাম। সেকেন্ড আরেকটা ওয়ে কি, সেকেন্ড আরেকটা ওয়ে হচ্ছে আমি কি করতে পারি, আমার পার্টিকুলার পার্টিকুলার একটা অপারেশন চালাতে পারি, সেটা হচ্ছে কি আমার সাব অপারেশন করতে পারি। সাব তার মানে হচ্ছে কি, কোন এ এক্স থেকে এ এক্স কে যদি বিয়োগ করি, সাব অপারেশন যদি চালাই, তাহলে কি হবে, এটা থেকে এটা বিয়োগ হয়ে যাবে, তার মানে কি জিরো হয়ে যাবে, তাই না? এটা একটা। আরেকটা ওয়ে হচ্ছে, সেটা হচ্ছে আমার কি, এক্সোর এক্সোর অপারেশন। এক্সোর অপারেশন কি, কাইন্ড অফ সিমিলার। আমি এ এক্স এন্ড এ এক্স কে যদি এক্সোর করি, তাহলেও আমার আসলে রেজিস্টারের ভ্যালু ক্লিয়ার হয়ে যায়। সো এটা কিভাবে হয়, এটা কি আমরা কি মুভেরটা বুঝতে পারলাম, কপি করে এখানে বসাইছি। সাবেরটা কি করছি, এটা থেকে এটাকে বিয়োগ করছি। বাট এক্সরে কি করছি বলেন তো, এক্সরে আমরা কি জানি, যদি দুইটা বিট সেম হয়, তাহলে কি হয়, তার আউটপুট উইল বি জিরো, তাই না? আমরা কিন্তু এই জিনিসটা আমরা এই যে ট্রুথ টেবিলটা যদি আমরা একটু দেখাই, তাহলে ট্রুথ টেবিল কিন্তু আমরা দেখেছি যে ট্রুথ টেবিলে কি, এই যে লাস্টে এটা দেখি আমি, এই কি লাস্টে যেটা আছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। সেটাতে কি, এ একজোর বি, এ একজোর বি কি, এ জিরো বি জিরো পেয়েছি, আমি আউটপুটটাও এ একজোরের ভ্যালু তো জিরো পেয়েছি, তাই না? সেম, তার মানে কি, আবার ওয়ান ওয়ান পেয়েছি, জিরো। তার মানে কি, দুইটা বিটের মধ্যে যদি আমি এক্সোর করি, তাহলে কিন্তু তাদের আউটপুট উইল বি জিরো। তাহলে আমার কি হয়ে যাবে, আমার রেজিস্টারের বিটটাও কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। সবাই কি ক্লিয়ার? স্যার আমরা কি সবাই ক্লিয়ার? জি স্যার। ওকে। এরপর আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে কি আমার, সেটা আমি বলতে পারি কমপ্লিমেন্টের একটা ব্যাপার আসতে পারে, নট। নট ইনস্ট্রাকশনে যদি আমরা একটু বলার চেষ্টা করি, টেস্টিংটা আমরা একটু পরে আসতেছি, টেস্টিংটা কি কাজ করে থাকে। সো নট ইনস্ট্রাকশন মানে হচ্ছে কি, কমপ্লিমেন্ট। নট ইনস্ট্রাকশন হচ্ছে কমপ্লিমেন্ট। দ্যাটস মিন কোন একটা নাম্বার আমার কি আছে, হ্যাঁ, লেটস সে 0001 আছে, এটাকে আমি আসলে কমপ্লিমেন্ট করে দিব, তার মানে কি জাস্ট উল্টাটা হয়ে যাবে, 111 জিরো হয়ে যাবে, তাই না? তার মানে নটে কিন্তু ইনস্ট্রাকশন করার ক্ষেত্রে কিন্তু আমাদের আগে যে আমরা দুইটা দিতাম, একটা কি দিতাম, অপারেশন দিতাম, অপারেশন যে ইনস্ট্রাকশনটা হতো সেই ইনস্ট্রাকশনটা দিতাম, তারপরে ডেস্টিনেশন এন্ড সোর্স দিতাম। কিন্তু নটে ইনস্ট্রাকশনে কিন্তু শুধু অনলি নট এন্ড দেন আমার ডেস্টিনেশন দিতে হয়, এখানে কিন্তু কোনো সোর্স নেই। ঠিক আছে? তো এখানে যদি আমরা এক্স কে নট করতে চাই, তার মানে কি জাস্ট ওয়ান্স কমপ্লিমেন্ট করে দিব, যে নাম্বারটা আছে তার রিভার্স নাম্বারটা সেটাকে করবে। দ্যাটস মিন জিরো কে ওয়ান বিটে করবো, ওয়ান বিট কে জিরোতে আমি কনভার্ট করে দেবো। টেস্ট কেসের কাজ কি তাহলে? টেস্ট কেসের কাজ হচ্ছে আমার কোন একটা নাম্বার অ্যাকচুয়ালি ডেস্টিনেশন সঠিক আছে কিনা সেটা আসলে ক্রস চেক করা। হুম, স্যার একটা সেকেন্ড সময় দিবেন, আমার একটা কল আসছে, হ্যাঁ, 1 সেকেন্ড।
আচ্ছা সরি, আপনারা আমাকে শুনতে পাচ্ছেন এখন? কাইন্ডলি জি একটু স্যার, রেজিস্ট শুনতে করবেন। পাচ্ছি। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। হুম, তাহলে আমরা কোথায় ছিলাম? টেস্ট ইনস্ট্রাকশনে ছিলাম, তাই না? টেস্টে কি বলেছি? টেস্টে বলছি টেস্ট ইনস্ট্রাকশন পারফর্ম এন্ড অপারেশন। ওকে, এগেইন এন্ড অপারেশন পারফর্ম করে, বাট ইট ইজ পারফর্ম অন দ্য বিহাইন্ড সাইড অফ দ্য অপারেশন। বিহাইন্ডলি এটা আসলে কাজ করে থাকে ডেস্টিনেশন পাস দ্য চেঞ্জ দ্য ডেস্টিনেশন কন্টেন্টস। তার মানে আমরা কিন্তু একটু আগে দেখেছি যে আমরা যদি কোনো একটা এন্ড অপারেশন পারফর্ম করে থাকি তখন কিন্তু আমার আসলে সেটা কি হয়, আমার যে ডেস্টিনেশন সেটা চেঞ্জ হয়ে থাকে। বাট টেস্ট ইনস্ট্রাকশনে কিন্তু আমার ডেস্টিনেশন কি হবে না, চেঞ্জ হবে না। তার মানে কি সেটা কি হবে, সেটা আনচেঞ্জ থাকবে। তাহলে আমার আসলে কাজটা কিভাবে করে থাকে, চেঞ্জ টেস্ট অপারেশনটা বেসিক্যালি কাজটা করে থাকে, যে বিটটা আমি টেস্ট করতে চাই, এই যে পরবর্তী স্লাইডে আছে, যে বিটটা আমি টেস্ট করতে চাই ওই বিটটাকে 1 করে দিয়ে বাকিগুলোকে কি করে দিতে হয়, 0 বসে দিতে হয়। তার মানে আমার পার্টিকুলারলি আমি লেটস সে, যদি এটাকে একটু ক্লিয়ার করে দিই, লেটস সে আমার 100101100 আছে। এটা হচ্ছে আমার কি একটা ডেস্টিনেশন আছে। এই ডেস্টিনেশনে আমি চাই কোন একটা পার্টিকুলার ফিফথ বিটটাকে আমি কি করতে চাই, চেক করতে চাই। তাহলে আমি কি করব, এই ফিফথ যে বিটটা আছে এই বিটটাকে আমি কি করে দিব, পার্টিকুলারলি 1 করে দিব। বাকি বিটগুলোকে আমি কি করে দিব, 0000000 অপারেশন করে দিব। ক্লিয়ার? এরপর আমার কাজ কি হবে, এই বিটটাই শুধু আমি দেখবো যে এই বিটটা যদি এন্ড অপারেশন করি তাহলে এটার আউটকাম কি হয়। এই আউটকাম কিন্তু দেখেন 1 আসতেছে, নো চেঞ্জেস, ডেস্টিনেশন ভ্যালু কিন্তু আমার কি হবে না, চেঞ্জেস হবে না এই ভ্যালুটার মধ্যে। তার মানে আমি পার্টিকুলারলি বলতেছি কি, কোন একটা বিটকে জাস্ট সিম্পলি কি করবো, দেখেন এই যে এন্ড, এই যে অ্যাজ 1 এন্ড বি। তার মানে কি, আমরা ওই যে এন্ড অপারেশনের উপরে যে চার্টে আমরা দেখে আসছি যে কোন একটা নাম্বারের সাথে যদি এন্ড অপারেশন করা হয়, বি এর সাথে এন্ড 1 কে যদি আপনি এন্ড করেন তাহলে আউটপুট উইল বি বি, নো চেঞ্জেস আসবে, তাই না? আপনারা কি বুঝতে পারতেছেন? ফার্স্ট এই যে মার্কসে দেখছেন বি এন্ড 1, তার মানে কি বি আসতেছে, কিন্তু বি যদি 0 হয় তাহলে আউটপুট উইল বি 0, বি যদি 1 হয় আউটপুট উইল বি 1, যদি আমরা কি করে থাকি, বি এর সাথে 1 কে এন্ড করে থাকি। সেম হিয়ার, এখানেও সেটাই বলতেছে, আমার টেস্ট অপারেশনের ক্ষেত্রে বলতেছে কি, যে আমি ওই নাম্বারটাকে কি করে দেব, 1 করে দিয়ে দেখবো যে আমার নাম্বারটা চেঞ্জ হয় কি হয় না, এন্ড ব্যাক 0। ক্লিয়ার সবাই? এন্ড দেখেন এখানে আরেকটা নাম্বার দিয়েছে, সুন্দর একটা এক্সাম্পল বলার চেষ্টা করছে, যে ফাইন্ড ইভেন নাম্বার। ফাইন্ড ইভেন নাম্বার বলছে কি, দেখেন ফাইন্ড ইভেন এক্সাম্পল, জাম্প টু দ্য লেভেল বিলো ইফ এ এল কন্টেন্টস ইভেন নাম্বার। তার মানে এ এল কন্টেন্টস ইভেন নাম্বার কি, এ এল কন্টেন্টস ইভেন নাম্বার কি, সিম্পলি আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, দাঁড়ান এটাকে আমি একটু হাফ করে নেই, বেটার। হ্যাঁ, তার মানে আমার এখানে কি বলা হয়েছে, যে আমি যদি একটা নাম্বার ইভেন না অড, এই নাম্বারটা আমরা আসলে কিভাবে বলবো। তাহলে দেখেন আমার এখানে লেখা কি, যে টেস্ট, টেস্ট কি, টেস্ট একে এ এল, এ এল মানে কি আমার লয়ার হাফ, লয়ার হাফের সাথে আমার কি 1 কে কি করতে হবে, এন্ড করতে হবে, তাই না? তাহলে এখন এইটা আমার মার্কসে দেখেন এখানে কি, একটা দুইটা তিনটা চারটা জিরো এন্ড আবার চারটা জিরো, 1। তাহলে এখন দেখেন এই নাম্বারটা 0 ফ্ল্যাগ, মানে ফ্ল্যাগ যদি আমার কি হয়, ইভেন না অড হয় সেটা আমাকে চেক করতে হবে। তাহলে সিম্পলি এখন দেখার চেষ্টা করেন, আমার এই এল এর সাথে কি করতে হবে, 1 কে আমি মাল্টিপ্লাই, তাহলে ওই পার্টিকুলার ভ্যালু 1 করে দিলাম, এই 1 1 দিয়েছি এন্ড বাকিগুলোকে আমি 0 করে দিয়েছি। ক্লিয়ার? এন্ড এর মধ্যে কি বলছে, যে জাম্প 0, মানে ইভেন না অড এটা আপনি চেক করে দেখবেন। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। ওকে, তো এই টেস্ট অপারেশন চালালাম, এরপর আমি কি করলাম, জাম্প 0 দিয়ে দিলাম, সেটা হচ্ছে কি ইভেন যদি হয় তাহলে কি হবে,
এটা যদি এখানে একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছে, জাম্প বিলো করেছে, যদি ইভেন্ট হয় তাহলে আমি কি করে দেব, জাম্প জিরোতে যাব, আর যদি ইভেন্ট না হয় তাহলে এখানে কোনো এক্সিকিউশন পারফর্ম করতে তারা বলে নাই। এ পর্যন্ত কি সবাই ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, ওকে। এরপরে আমরা চলেন আমাদের কনসেপ্ট কি, শিফটে যাই। শিফট কি বলেছে? শিফট হচ্ছে আমার এই শিফটটা হচ্ছে কোনো একটা পার্টিকুলার বিটকে আমি আইদার লেফটে অথবা রাইটে কি করব, শিফট করে থাকবো। তার মানে আমার শিফট কয় ধরনের হবে? শিফট হবে আমার দুই ধরনের হবে, দুই ধরনের। এই শিফটের একটা কি বলেছে, যদি আমি সিনট্যাক্স বলার চেষ্টা করি তাহলে অপকোড, ডেস্টিনেশন এন্ড ওয়ান। তার মানে কি, ওয়ান দ্বারা বোঝাচ্ছে আমি পার্টিকুলারলি একটা বিট লেফটে অথবা রাইটে শিফট করে থাকবো। আর অপকোড ডেস্টিনেশন যদি নট মোর দেন ওয়ান, যদি আমাকে নাম্বার অফ শিফট করতে হয়, ধরেন 2 বিট শিফট করতে হচ্ছে বা 3 বিট শিফট করতে হচ্ছে বা 4 বিট, তাহলে এটাকে আমার সিএল, ডেস্টিনেশন এন্ড সিএল। অপকোড দ্বারা আমার কি হবে, অপকোড দ্বারা ডিফাইন করবে হোয়াট হোয়াট কাইন্ড অফ শিফট উইল বি পারফর্ম, আইদার ইট ক্যান বি লেফট অর রাইট। এন্ড ডেস্টিনেশন কি, ওই যে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে আমাকে কি করতে হবে, শিফট করতে হবে লেফটে অথবা রাইটে। শিফট কি বুঝতে পারতেছি আমরা সবাই? এ পর্যন্ত কি সবাই ক্লিয়ার? স্যার একটু এক্সাম্পল দিলে এক্সাম্পল। আমি আসতেছি, এখনই আসবো স্যার। এন্ড শিফটের থ্রুতে আমরা কি করি, কোন একটা নাম্বারকে মাল্টিপ্লাই করতে পারি অথবা ডিভাইড করতে পারি। চলেন আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি। এক্সাম্পলের এখানে যদিও আসছে, তো আমরা চলেন, সেটা হচ্ছে এইখানে একটা ছবি দেওয়া আছে, ছবিটা কি আমরা দেখতে পাচ্ছি না সবাই? এই যে নিচের ছবিটা দেখতে পাচ্ছি সবাই? স্যার এই যে সাদা যে একটা ছবি দেখতে পাচ্ছি, জি স্যার। আচ্ছা, এই ছবিটা দেখি এখানে যদিও ওয়ার্ড এন্ড বাইটের জন্য দেওয়া আছে, তো আমি একটু বলার চেষ্টা করি। তাহলে আমরা শিফট কয় ধরনের পাইলাম? দুই ধরনের, একটা হচ্ছে লেফট শিফট আর একটা হচ্ছে রাইট শিফট পাইলাম। তো লেফট শিফটকে আমরা আবার অ্যাকচুয়ালি কি বলতে পারি, এই এস এইচ শিফট লেফট, এস এইচ এল লেফট শিফট, এটাকে আমরা বলতে পারি। সো লেফট শিফট এইভাবে আমাকে লিখতে হয়। এন্ড দেন কি, ডেস্টিনেশন লিখতে হয়। ডেস্টিনেশনকে আমি ডি দ্বারা প্রকাশ করলাম, আর ওয়ান যদি আমাকে এক ঘর প্রকাশ করতে বলে, তাহলে ধরেন আমার কি, তার মানে কি, লেফট শিফট ডিএইচ মানে ডেস্টিনেশন ওয়ান এক ঘর আমি শিফট করব, তাহলে আমার এইটার ইটা কি হবে, আমি এটাকে ব্ল্যাক, তার মানে আমার যদি আমি বাইট ধরি তাহলে হচ্ছে আমার এখানে টোটাল 8টা ঘর হবে। 8টা, এন্ড এটাকে আমি জিরো বলতেছি। এন্ড আমি এই পাশে যেটা থাকবে সেটাকে আমি বলবো হচ্ছে আমার ক্যারি ফ্ল্যাগ। ঠিক আছে, তাহলে দেখেন, আর আমার এখানে কি ইন্ডেক্সিং হবে, এটাকে জিরো, এটা ওয়ান, এটা টু, এটা থ্রি, এটা ফোর, এটা ফাইভ, এটা সিক্স, এটা সেভেন। ওকে, তো আমাকে এখন যদি ধরেন লেটস আমার একটা ভ্যালু দেওয়া আছে 3h, 3h কি আছে, 3h এই ডেস্টিনেশনের ভ্যালু কত দেওয়া আছে, 3h, মানে হচ্ছে 3 হেক্সাডেসিমাল ভ্যালু। তার মানে আমার 3 হেক্সাডেসিমাল ভ্যালু আলটিমেটলি ভ্যালু কি 110, সরি আমি মনে ভ্যালুটা ভুল লিখলাম। 3 ভ্যালু কত, 0 1 10 11, তার মানে কি 011, তাই না? বাইনারিতে কনভার্ট করলে 3 কে, জি স্যার, 011। ওকে 011, তাহলে আমি কি লিখলাম, ওই যে 1 1 0 লিখলাম, বাকি গুলো কি হবে আমার জিরো দ্বারা ফিল করে দিলাম। ওকে, যদি আমি 8 কে প্রকাশ করি, তাই তো এই নাম্বারটাকে, জি স্যার। ওকে, যদি আমি 8 বিটে কনভার্ট করে থাকি। ওকে, তাহলে এখন আমার কাজ কি হবে,
এই যে আমাকে বললো 1 বিট লেফটে শিফট করতে, তার মানে কি এই যে আমি লেফট শিফট অ্যাপ্লাই যদি করি তাহলে আমার কি হবে, মোস্ট সিগনিফিকেন্ট বিটটা সবার আগে হচ্ছে কি হবে, শিফট হওয়া শুরু করবে। দ্যাটস মিন এই যে জিরোটা আছে, এই জিরোটা আমার কি হবে, ক্যারি ফ্ল্যাগে চলে যাবে এন্ড এখানে আসবে। এন্ড দেন কি সেম ওয়েতে লেফটে শিফট করতেছি, তার মানে কি এই জিরোটা এখন এখানে চলে আসবে, এই জিরোটা এখানে আসবে, এই জিরোটা এখানে আসবে, এই জিরোটা এখানে আসবে, এই জিরো এখানে আসবে, এই 1 এখানে আসবে, এই 1 এখানে আসবে। এখানে তখন আমার কি হয়ে যাবে, একটা ব্ল্যাঙ্ক স্পেস তৈরি হবে, তাই না? তাহলে আমি যদি একটু আফটার রোড মানে শিফটিং আমি যদি ভ্যালুগুলোকে একটু লেখার চেষ্টা করি তাহলে আমার ভ্যালুগুলো কেমন দেখা যাবে। সো আমি একটু নিচের ঘরে লেখার চেষ্টা করতেছি। ওকে, তো আমি আফটার ভ্যালু কি, এই জিরো তো আমার এখানে চলে গেছে, এখানে ব্ল্যাঙ্ক হয়েছে, তাহলে আমার কি এই যে এই জিরোটা এখানে আসবে, তাহলে কি আমি এখানে জিরো বসাই দিলাম। তারপরে আমার এই জিরোটা এখানে আসবে, এই জিরোটা এখানে আসবে, এই জিরোটা এখানে আসবে, এই জিরোটা এখানে আসবে, এই ওয়ানটা এখানে আসবে, এই ওয়ানটা এখানে আসবে। আমার এখানে কি হবে, একটা স্পেস ক্রিয়েট হবে না এখন এখানে, স্পেস ক্রিয়েট হবে তো, তাই না? জি স্যার। এই স্পেসটা আমি তাহলে কিটা ফিল করব, এই যে আমার এখানে যে জিরো আছে এইটা তার আমার এই স্পেসটা ফিল হয়ে যাবে। দ্যাট ইজ মিনস আমার আসলে শিফট লেফট অ্যাপ্লাই হয়ে গেল। এর জিরো কি দেওয়া থাকবো নাকি স্যার, কিভাবে ফিল করবো? মানে খালি থাকলে শূন্য? খালি থাকলে ওই ভ্যালুটা আমার আসলে জিরো, জিরো দ্বারা ফিল আপ হয়ে থাকে। এই যে এখানে দেখেন এটা জিরো থেকে ইন্ডেক্সিং শুরু হয়েছে না, জিরো ভ্যালু, এই জিরো, জি আর স্যার। এখানে কি আমার ক্যারি ফ্ল্যাগ। সো এই যে জিরোটা আছে এটা একটা ব্ল্যাঙ্কটাকে ফিল করার জন্য এখানে জিরো রাখা। বুঝতে পারছেন? আমার এই যে এই ফিগারটা একটু যদি আপনারা দেখার চেষ্টা করেন, আই এম নট শিওর এটা জুম হইতেছে কিনা। না স্যার, জুম হয় না স্যার, এগুলো আচ্ছা ছোট এটা জুম, দেখা যায় স্যার, বুঝাও যায় না। আচ্ছা এটাকে তো আরেকটু জুম করতে পারলে বেটার হতো। এখন কি দেখতে পাচ্ছেন জুম করলে? আচ্ছা ওইটা যদি নাও দেখি আমরা, আমার নিচের এই যে ফিগারটা ওইটা তো সেম জিনিসই, ঠিক আছে স্যার? এটা কিসের জন্য করলাম, আমরা বাইটের জন্য করলাম। আর যদি ওয়ার্ডের জন্য বলে তাহলে কি সেম জিনিস, 16 বিট আর কিছু না। ক্লিয়ার? আমরা কি বুঝতে পারতেছি স্যার এখন? এই পার্টটা বুঝতে পারছি? জি স্যার। ওকে, এখন জিনিসটা কি, আমার সিম্পলি এখানে ভ্যালুটা দিয়ে দিয়েছে। এখন আপনাকে যদি একটা ম্যাথ এরকম আসে যে আপনাকে কি বললো, একটা ভ্যালু দেওয়া আছে, এই ভ্যালু অনুযায়ী আপনাকে আসলে কি করতে হবে, শিফটিংটা করতে হবে, করতে পারবেন না? ধরেন লেটস সে আপনাকে একটা এরকম অপারেশন দিল যে কি, আপনাকে লেটস সে আমি ধরে নিলাম যে হচ্ছে কি, ওকে ফাইন আমি একটা বলি, ডিএইচ ডিএইচ ইকুয়াল টু কত দেওয়া আছে, ধরেন যে 8 AH দেওয়া আছে, ঠিক আছে? 8 AH এটাকে আপনাকে এখন কি বলছে, এটাকে আপনাকে এখন শিফট লেফট করতে হবে। শিফট লেফট আমার কি দিতে হয়, ডেস্টিনেশন দিতে হয় অ্যান্ড সোর্স দিতে হয় বা ভ্যালু দিতে হয়, অফকোর্স, তাই না? কতবার হবে রোটেশন টাইমটা দিতে হয়। সো এই রোটেশন টাইমকে আমি আসলে কাউন্টার ফ্ল্যাগ দিয়ে দিতে পারি, ঠিক আছে? সিএল সিএল দিয়ে দিতে পারি যে কত টাইম হবে, সিএল লিখতে হয় কাউন্টার এই লিখতে গেলে। তো আমি যদি এখন বলার চেষ্টা করি, সরি এটা এখানে ইটা হবে না, এসটা হবে না, আপনারা এসটা লিখে নিয়েন না কেউ, অনলি শুধু কি হবে আমার সিএলটা হবে। সো এই ডেস্টিনেশন এন্ড সিএলটা যদি বলি, তাহলে সিএল এ ধরেন লেটস সে আমাকে কি দেওয়া আছে, 3 দেওয়া আছে, তার মানে কি আমরা কি বলেছি, যদি মোর দেন 1 হয় তাহলে সিএল এর ভ্যালু আমাকে কন্টেইন করতে হবে। সাপোজ একটা এক্সাম্পল এখানে যদি দেওয়া আছে যে এসএল এ যে এটা করতে বলেছে, তার মানে কি এসএসএল ডেস্টিনেশনের ভ্যালু কত দেওয়া আছে, ডিএইচ
এন্ড আমাকে সিএল অ্যাপ্লাই করতে হবে। তার মানে কি সিএল এর ভ্যালু কত দেওয়া আছে? 3 দেওয়া আছে। তো আমরা যদি এখন এটাকে কি করতে চাই, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ভাষায় লিখতে চাই, তাহলে আমার আসলে অ্যাকচুয়ালি কাজ কি? এই যেটা লিখলাম 1 নাম্বার লাইন। 2 নাম্বার কাজটা কি হবে? 2 নাম্বার কাজটা হবে কি, এই যে কোনো কিছুকে যদি কপি করে লিখতে চাই মুভ, তার মানে কি সিএল এ আমার কত বসবে? সিএল এ আমার 3 বসবে। আবার আমরা কি করব? মুভ করব। মুভে কি মানে কপি করে ভ্যালুটা বসাচ্ছি, আর কিছু না। ঠিক আছে, ডিএইচ এ কত বসাই দেবো এখানে? 8H। সবাইকে ক্লিয়ার? স্যার এটা যেমন আগে আমরা ডিরেক্ট করছিলাম মানে ইয়ার মধ্যে বিটের ভিতর, এটা হচ্ছে বাইট নিয়ে স্যার, মানে আগে তো এটা ওয়ার্ড নিয়ে স্যার, আগে তো যেভাবে এটা করছি ওয়ার্ড বাইট কোথায় নিয়ে। রে বাবা? এটা তো বাইটই, কোথায় বাই? এটা ওয়ার্ড। স্যার মানে আগে তো হচ্ছে জাস্ট আমরা শেপ করছিলাম, ওইরকম ভাবে করতে হবে না নাকি স্যার হ্যাঁ এগুলো হ্যাঁ, দেখতে? শেপ এইটাই বাবা করতে হবে। 3 টাইমস না? এখন চলো আমরা একটু দেখার চেষ্টা করি যে আসলে এই ম্যাথটা আমরা কিভাবে করতে পারি। আমরা কি বুঝতেছি? আমি এটাকে লং স্ক্রিন করি, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে এটা কি, আমার কাজটা কি। আগের বার ছিল কি, আগের বার অপারেশন কি ছিল? SHL DH ছিল, আর হচ্ছে এখানে 1 লেখা ছিল, তাই না? হ্যাঁ, স্যার। আগের বারের ভ্যালু কি ছিল? SHL 3H1, এটা ছিল না? এই ম্যাথটাই আমরা করলাম না? জি এই স্যার। 3H টা কি? এই 3H টাকে আপনি কোনো মেমোরি ছাড়া কি আপনি রাখতে পারবেন? এই এক্সেল 16 হয়ে যায়, সরি। আপনাকে এইচ অথবা এ এল এইগুলো ছাড়া রাখতে পারবেন কোথাও? না তাহলে আপনার এই ডিএইচ টা একই হায়ার বলতেছে। আমার 16টা বিটের 8টা না, তো 8টার এই 8টার মধ্যে বলেছে ডিএইচ এর ভ্যালুটা রাখছে। ডিএইচ এর ভ্যালু কত দিয়ে দিচ্ছে? বলেছে 8AH, 8 এর ভ্যালু এন্ড AH ভ্যালু। বুঝতে পারছেন? তাহলে এখন আপনাকে যদি বলে যে 3 টাইম শিফটিং করা, মানে সিএল এর ভ্যালু 1 এর বেশি বলে দিয়েছে, তাহলে আমার ম্যাথটা কি হবে? 3 বার আমাকে শিফটিং করতে হবে, তাই না? আমরা কি সবাই ক্লিয়ার? বুঝতে পারতেছি? চলেন আমি ম্যাথটা করি, আপনারা আরো বেটার ক্লিয়ার হয়ে যাবেন। তো আমি এটাকে একটু ক্লিয়ার করে দেই। ক্লিয়ার করে দেওয়া তার মানে আমি জাস্ট সিম্পলি আপনাকে একটু দেখাতে চাই সেটা কি। এই যে এখানে চলেন, আমার বলেছে কি ডিএইচ এর ভ্যালু দিয়েছে আমার, সরি, 8AH, আর সিএল এর ভ্যালু দিয়ে দিয়েছে আমার 3, মানে 3 টাইমস আমাকে শিফটিং করতে হবে। তাহলে এখন চলেন আমি কি করি, ওই অ্যাসেম্বলির পার্টটুকু আমি তো দেখাইছি, ওইটুকু আপনারা লিখে নিবেন। এছাড়া আমি চলেন এখন দেখাই কি হবে। আপনি যখন ম্যাথ করবেন তখন কি হবে? এইটেরই কি কি বলে, এইটের হচ্ছে বাইনারি নাম্বার কত হবে বলেন? এইটের বাইনারি নাম্বার স্যার 0101। 0101। স্যার 1000। হ্যাঁ, স্যার 100 না? এইটে। জি স্যার। হ্যাঁ, আর এ এ মানে কত? 1010। 1010। ওকে ফাইন। আর এটা কি আমার এই যে 0 1 2 3 4 5 6 7, তার মানে কি এটা আমার হচ্ছে প্রথম ইনিশিয়াল। এখন আমার কাজ কি বলেন? ফার্স্ট কাজ হচ্ছে এক ঘর শিফট করা। তাহলে আমার এখন সিএল এর ভ্যালু কত? সিএল এর ভ্যালু 1। তাহলে আমি এখন কি করব? আমি সিম্পলি এক ঘর শিফট করব। এক ঘর করে যদি আমি শিফট করি, তাহলে আমার কি হবে? এই যে এই ভ্যালুটা এখানে চলে আসবে না 1, আর এই 0 কোথায় আসবে? এখানে আসবে না? এই 0 কোথায় আসবে? এখানে। এই 0 এখানে আসবে, এই 1 এখানে আসবে, এই 0 এখানে আসবে, এই 1 এখানে আসবে,
এই জিরো এখানে আসবে আর এটা ব্ল্যাঙ্ক থাকবে, তাই তো? তাহলে আমার পরবর্তী স্টেপে কি করতে হবে? পরবর্তী স্টেপ, সেম পরবর্তী স্টেপ, এখানে তো আমার 1 আছেই। তো আমার এখন কি হবে, এই জিরোটা এখানে চলে আসবে, এই যে এই জিরোটা, এই জিরোটা কোথায় আসবে, এখানে আসবে, এই জিরোটা কোথায় আসবে, এখানে আসবে, এই ওয়ানটা কোথায় আসবে, এখানে আসবে, এই জিরো এখানে, এই ওয়ান এখানে, এই জিরো এখানে, অ্যান্ড এখানে কি হবে, জিরো। এই যে এই জিরোটা বেসিক্যালি এখানে চলে যাবে। আমার স্টেপ 1 ডান। এখন সিএল এর ভ্যালু কত হবে? সিএল এর ভ্যালু 2 হবে, 2। 2 যদি হয় তাহলে আমার আবার কি করতে হবে বলেন? আমি আর নিচে স্যার ইন্ডেক্সিংটা দিচ্ছি না, আপনারা কিন্তু অবশ্যই ইন্ডেক্সিংটা দিয়ে নেবেন। তাহলে এখন কি হবে, এই যে এই ওয়ানটা কাটা যাবে, কেটে এই যে জিরোটা কোথায় আসবে, এখানে আসবে। সরি, আমি এখানে না দিয়ে এখানে দিয়ে দিই, এই যে এখানে আসবে, তাই না? অ্যান্ড এইভাবে কি হবে, সবগুলা আমার শিফট হবে। তো আমি আর এইগুলো শিফট দেখাচ্ছি না, আমি ডিরেক্ট ভ্যালুটা লেখার চেষ্টা করতেছি। এই যেটা, এই যেটা কি হবে, এখানে, এটা এখানে হবে, এইটা কোথায় হবে, এখানে হবে, এইটা এখানে হবে, এটা এখানে হবে, এটা এখানে হবে, অ্যান্ড এই জিরোটা এখানে হবে। এখানে ব্ল্যাঙ্ক থাকতো, সেটা কি হইতো, এই যে এখানে যে জিরো থাক এটা দ্বারা ফিল আপ হয়ে যেত। তাহলে আমি এটা জিরো দিয়ে দিলাম, CL2। আর এখানে আমার কি আছে, জিরো আছে আপাতত। এরপরে আমার কি CL3 হবে, 3 বার হবে। 3 বার যদি হয় তাহলে আমার কি হবে, শিফটিং হবে। শিফটিং হয়ে কি হবে বলেন? এই জিরো কাটা যাবে, এই জিরো যে এখানে বসবে, এই যে জিরো যে বসলো, তাহলে এই যে এটা কি হবে, জিরো। এটা কি হবে, এই যে 1। এটা কি হবে, জিরো, 1, জিরো, 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 অ্যান্ড এই যে এখানে যে জিরো থাকতো সেটা দ্বারা এখানে ফিল আপ হবে। ক্লিয়ার? আপনি এখন যদি এই নাম্বারটাকে মানে যে নাম্বারটাকে কনভার্ট করেন, তাহলে খুব সম্ভবত এই নাম্বারটা হবে 58, মানে এটা 50-এর ভ্যালু। আমি কি বুঝাইতে পারছি? আপনাকে যদি এরকম ম্যাথ দেয় করতে পারবেন না? স্যার, আপনাকে করতে পারবেন? আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। এনিওয়ান একটু রেসপন্স করেন, শুনতে পাচ্ছি তাই না? ম্যাথ করতে পারবো না? জি স্যার। তাহলে আমার দেখেন, এইটাকে আমি আসলে যে কাজটা করলাম, এইটা বেসিক্যালি মাল্টিপ্লাই করলাম। যে যদি আপনি সিম্পলি যদি কোনো একটা নাম্বারকে যত শিফট করবেন, তার মানে হচ্ছে সেটা হচ্ছে তত নাম্বার দ্বারা সেটা মাল্টিপ্লাই হয়। তার মানে আমরা এই যে চার কয় বিট 3 ঘর শিফট করলাম না, তার মানে আসলে 3 দ্বারা মাল্টিপ্লাই করলাম। আমরা যদি 4 ঘর শিফট করতাম, তাহলে সেটা আসলে কি হতো, 4 দ্বারা আসলে মাল্টিপ্লাই করতাম। তো এখন সেম জিনিসটাই আমরা আসলে করে আসলাম। এরপরে যদি আমাকে রাইট শিফট বলা হয়, তাহলে রাইট শিফটের কাজ কি বলেন তো? জাস্ট উল্টাটা। কি হবে, লেফটের দিকে এক ঘর করে শিফট করছি, এখন আমার কি হবে, রাইটের দিকে এক ঘর করে শিফট হবে। এটাকে আমরা বুঝতেছি? স্যার এই যে এই পার্টটা দেখেন, দেখতেছেন? এই যে এই পার্টটা, জি স্যার। এই পার্টটা কি হলো, জাস্ট এইটা উল্টো হয়ে গেছে, জিরো এখান থেকে শুরু হয়েছে, আর আমার এখানে গিয়ে কে CF টা শুরু হয়েছে। ওকে, তার মানে কি এখন আমার কি হবে, এইখান থেকে জাস্ট শিফট হওয়া শুরু করবে, এখান থেকে জাস্ট শিফট হওয়া শুরু করবে, এখান থেকে জাস্ট শিফট হওয়া শুরু করবে, এবং এইভাবে আপনার, তাহলে আমাকে রাইট শিফট দেখাই দিতে হবে নাকি রাইট শিফট আমরা পারবো? স্যার চেষ্টা করলে পারা যাবে।
রাইট শিফট ইওর হোমওয়ার্ক। একই জিনিস রে বাবা, আমি যে এই দিকটাকে এখানে দেখাইলাম, এইটা কি করছি, লেফটের দিকে আসছে এইভাবে শিফট করে, এখন কি রাইটের দিকে শিফট করবো। আমি যদি এখানে যাইতাম, আমি একটু কালারটা চেঞ্জ করে, ধরেন এখান থেকে আমি এটা কালার দিই, তাহলে আমি কি করতাম, এটাকে এখানে নিতাম, এখানে নিতাম, তার মানে কি এই দিকে ভ্যালুটা দিতাম এক ঘর করে, তাই না? বুঝতে পারছি? এখন এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে এই যে লেফট শিফট বলতেছি, এইটাকে আমরা আসলে এসএএল, শিফট অ্যারিথমেটিক লেফট একটা টার্ম আছে। শিফট অ্যারিথমেটিক লেফট টার্মটা কি, সেম জিনিস। এ এল মানে কি, লয়ার অর্ডারের এ এর ভ্যালু, লয়ার অর্ডারের এ এর ভ্যালু, তার মানে কি অ্যাজ ইট ইজ যা আমরা করলাম সেম জিনিসই। বাট রাইট শিফটের ক্ষেত্রে যদি আমি শিফট অ্যারিথমেটিক রাইট বলতে চাই, তাহলে এখানে একটা টার্ম আছে, সেটা হচ্ছে আগের বার আমরা কি করতাম, আমি যদি একটু এখানে এক্সাম্পল দেখানোর চেষ্টা করি, ক্লিয়ার পেজ, 1 2 3 4 5 6, ওকে এখানে আমার, তাহলে আমার এখন কি হতো বলেন তো, রাইট শিফটে আমরা কি করতাম, এটা মারি না, বলেন এরকম হইতো না ফিগারটা অ্যাকচুয়ালি? জি স্যার স্যার। এরকম হইতো তো, আমরা কি করতাম, জাস্ট সিম্পলি এই যে এই বিটটাকে এখানে দিয়ে দিতাম, এই বিটটা এখানে দিয়ে দিই, এই বিটটা এখানে দিয়ে দিই, এই বিটটা এখানে, 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 এটা এখানে এন্ড এটা এখানে। এটা কি করতাম, রাইট শিফটে অ্যাজ ইট ইজ। যদি আমার সেটা হতো SHR, যদি আমার সেটা আসলে কি শিফট অ্যারিথমেটিক রাইট হয়, তাহলে সেটার ক্ষেত্রে আমার কি হবে, এই জিরো দ্বারা আমরা আসলে এটাকে ফিল আপ করবো না। যদি শিফট অ্যারিথমেটিক রাইট বলে, সেটাকে কি করব, এই যে এখানে যে বিটটা থাকবে, এই বিটটা দ্বারাই আমরা আসলে ফিল আপ করে দেব। ব্যাপারটা কি বুঝাইতে পারছি? শিফট জি স্যার। লেফট আর শিফট অ্যারিথমেটিক লেফট both are same thing, but shift right and shift arithmetic right both are not same thing. Clear sir? দুটার মধ্যে পার্থক্য কি, শিফট লেফট এন্ড শিফট এএল মানে এসএএল, এই দুটার ক্ষেত্রে আমরা কি করতাম, জাস্ট সিম্পলি লেফটে আসতাম, এখানে যে বিটটা আছে সেটা আমরা জিরো দ্বারা ফিল আপ করে দিতাম। বাট শিফট অ্যারিথমেটিক রাইটে আমরা কি করব, সো ওয়ান আমি দিয়ে দিচ্ছি, এই বিটটা এখানেও যাবে, এই সেম বিটটা আবার এখানেও আসবে, তার মানে এই বিটে ক্লিয়ার, এখান থেকে আর জিরোটা কি হবে না, এইদিকে যাবে না। ক্লিয়ার সবাই? এই বিট জিরোটা আর এখানে আর যাবে না, সেটা কি হবে, এই বিটটা এখানেই থাকবে। সবাইকে ক্লিয়ার? স্যার তাহলে মানে ফার্স্ট বিট সবসময় শূন্য থাকবে স্যার। ইয়েস, লেফট শিফটে সব সময় ফার্স্ট বিট শিফটিং এর পরে এটা জিরো হয়ে যাবে লেফট শিফটে, কারণ কি এই যে জিরো থেকে এখানে জিরো আসতেছে। বাট রাইট অ্যারিথমেটিক শিফটে নট নেসেসারি যে এটা জিরো হইতে হবে, কারণ কি এই বিটটা যদি 1 থাকে তাহলে এই বিটটা কি হবে, এখানে 1 হবে, অলসো এখানেও 1 দ্বারাই ফিল থাকবে। ক্লিয়ার সবাই? এই যে ফিগারটা দেখেন, এখানে কিন্তু সেম জিনিসটা এখানেও বলেছে। একটু যদি এই যে ফিগারটা একটু আপনারা দেখার চেষ্টা করেন, এই যে এই ফিগারের এই পার্টটা শুধু দেখেন, 7 নম্বরে খেয়াল করে দেখেছেন? সরি সরি, ক্লিন করতে হবে, হ্যাঁ এই যে বিটটা দেখেন, ক্লিয়ার সবাই? তাহলে আজকে আমরা বেসিক্যালি এই শিফটিং পর্যন্ত শেষ দিলাম। নেক্সট ক্লাসে আমরা আসলে রোটেশনটা দেখবো। রোটেশনটা খুব বেশি যে কমপ্লেক্স তা না, রোটেশনটা হচ্ছে কি, এই যে শিফটিং করতে করতে ফার্স্ট ভ্যালুটা অ্যাকচুয়ালি কি হবে, একদম আবার ওখান থেকে রোটেট করা শুরু করবে। ঠিক আছে, নাম দেখেই শুনতেছেন, তার মানে কি ক্যারি রাইট বিটটাই আসলে সেটা আসলে আবার প্রথম দিকে গিয়ে বসবে।
তো আমরা সেটা নেক্সট ক্লাসে দেখবো ইনশাল্লাহ। দেখে আমাদের এই চ্যাপ্টার যেটা আছে সেই চ্যাপ্টারটা শেষ করব। তাহলে এই চ্যাপ্টারটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এখান থেকে কিন্তু প্রত্যেকটা টার্মে দেখেন লজিকে ম্যাথ আছে, শিফটে ম্যাথ আছে, শিফটের মধ্যে দুইটা টাইপ আছে, আবার রোটেশনের মধ্যেও আমার টাইপ আছে, ঠিক আছে? জি স্যার, মাথা ঘুরে স্যার, এত লজিক। Yes. এই তো আমরা আজকে এখানেই শেষ করলাম, হ্যাঁ? কালকে আমাদের কুইজ আছে, ওকে? জি স্যার। স্যার অ্যাটেন্ডেন্স কি দুইটা মার্ক কাউন্ট হবে নাকি স্যার দুইটা কুইজই নেওয়া হবে? দুইটা কুইজে নেওয়া হবে স্যার। একটা কুইজের মার্ক কখনো দুইটাতে যাবে না। দুইটা কুইজের স্যার মার্কই সেকেন্ড কুইজটা কোন সিলেবাসে হবে স্যার কেউ বুঝতে পারতেছে না, কাইন্ডলি যদি একটু বলতেন। স্যার আপনারা মিড পিছাতে পিছাতে আমরা লেট করে ফেলেছি, দ্যাটস ওয়াই আমি আসলে আপনাদের সহজ করে দিয়েছি যে সেম সিলেবাস মিডে ওই টপিকের উপর আমাদের কুইজ দেওয়ার কথা ছিল, যে সেম টপিকে ওইটাতে আমরা দুইটা কুইজ নিয়ে নিব নিলে, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। ওকে। অ্যাটেন্ডেন্স স্ক্রিন শেয়ার হচ্ছে না আমার? না তো স্যার। জি স্যার। হয়েছে স্যার হয়েছে। হচ্ছে স্যার। জি স্যার, ক্লাস টাইমেই তো হবে রে বাবা। ক্লাস কালকে কয়টায় আমাদের? 2:30টায় না 1টায়? স্যার একটা একটাই স্যার। ওকে, ওই টাইমে। আচ্ছা, 1504 Present, sir. 1008 1145 Yes, sir. 1191 1246 1327 Yes, sir. 1363 প্রেজেন্ট স্যার। 1377 1385 1436 Present, sir. 1566 1671 1699 1797 1886 Yes sir, 1886. 012 Present sir. 071 Present, sir. 096 Present, sir. 213 Sir, 232 1797. Yes, sir. 644 ইয়েস স্যার। 780. Anyone else? ওকে, হোপসো সবার অ্যাটেন্ডেন্স হয়ে গিয়েছে। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে অসংখ্য ধন্যবাদ এই রাত্রিবেলা জয়েন করার জন্য।